ওয়েলকাম ভিউয়ার্স, ট্রেক চ্যানেল নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে যে সিগারেটের খোলাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি সাউন্ড বক্স এবং একটি MP3 প্লেয়ার। সো এটির মাধ্যমে কিন্তু মেমোরি কিংবা পেনড্রাইভ দিয়ে এটিতে মিউজিক বাজানো যায়। আর এখানে দেখতে পাচ্ছেন মেমোরি পেনড্রাইভ দেওয়ার অপশন রয়েছে, সাথে রয়েছে একটি চার্জিং পোর্ট, এটি চার্জ করার জন্য রয়েছে একটি এলইডি ইন্ডিকেটর, রয়েছে একটি সুইচ এটিকে অন অফ করার জন্য এবং একটি হেডফোন জ্যাক। আর তিনটি সুইচ রয়েছে এটিকে সম্পূর্ণ কন্ট্রোল, সাউন্ড আপ ডাউন মানে সাউন্ড ভলিউম কমানো বাড়ানোর জন্য। তো চলুন ভেতরে একটু খুলে দেখা যাক। সো কভারটি খুলতেই কিন্তু ভেতরে পেয়ে গেলাম একটি স্পিকার, যেটি মূলত সাউন্ড জেনারেট করে, এবং একটি নষ্ট ব্যাটারি। যেহেতু দীর্ঘদিন পরে ছিল সেজন্য এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, তো এটিকে চেঞ্জ করে এটিকে আবার নতুন করে তৈরি করব, যাতে করে এটি আমি আবার বাজাতে পারি। আর ভেতরে এই হচ্ছে মাদারবোর্ড, এটির মাধ্যমে সম্পূর্ণ কার্য সম্পাদন হয় এবং এই সার্কিটটির মাধ্যমেই এটি মেমোরি কিংবা পেনড্রাইভ থেকে মিউজিক নিয়ে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে স্পিকারে সাপ্লাই দিতে পারে। সো চলুন ব্যাটারিটিকে একটু পরিবর্তন করে দেখা যাক। আমার কাছে রয়েছে একটি পুরাতন মোবাইলের ব্যাটারি। সো এই ব্যাটারিটিকে আমি এখন এটির মধ্যে কানেকশন দিয়ে দেব। তো চলুন কানেকশন দিয়ে দেখা যাক। সো আমার কিন্তু কানেকশন দেওয়া এখন শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ব্যাটারির যে কালো টার্মিনাল রয়েছে এটির সাথে ব্যাটারি নেগেটিভ কানেক্ট করে দিয়েছি এবং যেই প্লাসে রয়েছে সেটি হচ্ছে প্লাসে কানেক্ট করে দিয়েছি। সো এখন কিন্তু আমার স্পিকারটি সম্পূর্ণ রেডি এটি বাজার জন্য। সো এখন কি করতে হবে, এই তার দুটোকে একটু সুন্দর মতো বসিয়ে দিতে হবে, ব্যাটারিটিকে বসিয়ে দিতে হবে এবং যে তারের বাড়তি অংশটুকু রয়েছে সেটিকে কস্টেপ দিয়ে আটকিয়ে দিতে হবে, যাতে করে কোনো সমস্যা না হয়। সো আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর বক্সটি দেখতে এরকম হয়েছে এবং এখন কিন্তু বক্সটি চলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সো আমি যদি এখন একটু পাওয়ার সুইচটা অন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলছে এবং এটা থেকে সাউন্ডও প্রডিউস করছে। সো যদিও আমি ভয়েসের কারণে এই সাউন্ডটি মিউট করে দিয়েছি, বাট এটি কিন্তু সম্পূর্ণ কাজ করছে। এরকম 4টি বক্স আমার হাতে পড়েছিল এবং দুটি আমি রিপেয়ার করতে পেরেছি এবং বাকি দুটি মূলত 2015 সালে পারিনি বা সম্ভব হলো, খুব ভালো চলতো। সো এই ছিল আজকের ভিডিও। পুরোনো দিনের স্মৃতি হাতে পেয়ে খুবই ভালো লাগলো এবং রিপেয়ার করে বাজাতে পেরে আরও ভালো লাগলো। সো ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই স্পিকারটি যদি কেউ ব্যবহার করে থাকেন অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রইল।